কিশোরী ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ১ মাস ২ দিন কারাভোগ করেন মসজিদের ইমাম। ভাঙচুর করা হয় তার বাড়িঘর, এমনকি হারাতে হয়েছে চাকরিও। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে চরম অপমানের মুখোমুখি হতে হয়েছে মজলুম এই ইমামকে। কারণ ডিএনএ পরীক্ষায় বের হয় ইমাম নয়, কিশোরীর গর্ভের সন্তানের বাবা তারই আপন বড় ভাই। এখন কি করবেন নির্দোষ এই ইমাম? ঘটনাটি ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের। ১ মাস আগে ওই ইমামকে ধর্ষক দাবি করে তার বাড়িঘর ভাঙচুর করে ক্ষুব্ধ এলাকাবাসী। কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত তাকে নির্দোষ হিসেবে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। জি, এখানে মসজিদের ইমাম মুজাফফর এর সাথে ওই বেতন নিয়ে একটা কমিটির সাথে গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে। এরপরে এখানে একটা দুর্ঘটনা হয়েছে, ভাইয়ে বোনে একটা ঘটনা হয়েছে। সেই ঘটনা ওই বেতন লই ঝামেলা হওয়ার কারণে কমিটির লোক হুজুরের উপরে চাপাই দিছে। Mr. Noodles, amazing taste. চাপাই দিয়ে এর হয়রানি করছে, জেল খাটাইছে, আরো অনেক কিছু। এর এই আমরা এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। ২০২৪ সালের ২৪ নভেম্বর পরশুরামের ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা স্থানীয় টেটরসর জামে মসজিদের ইমাম ও খতিব মোজাফফরের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা করেন। এর ২ দিন পর ওই ইমামকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে সন্তান প্রসব করেছে স্থানীয় মক্তবে অধ্যয়নরত ওই শিক্ষার্থী। তাই সন্তানের পিতার পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এটা নিয়ে তারা এর ভিতরে রাজনীতিক ঢুকাইলেছেন না, তার ঘরে ঢুকাইলেছেন না, কইলে তো কথা একটা না কইলে আরেকটা আইয়ে না। তে এটারে কেন্দ্র করি, বেতনের কেন্দ্র করি নিয়ে আবার মাইয়ের লগে বাজাই দিছে। বাজাই দিবার পরে আর আন্ডা চাইছে গ্রামে বাংতাম, বাং বেলা দেয় না। হেতারা হেতারা উপরে লই গেছে, কই থানায় নিছে, কই কোর্টে নিছে, কই আমরা চাই যে মাইয়াটা বদনামি উঠছে, মাইয়াটার আর হে ওলাগান জেলে আছে। এটা এগুনে সর্বোচ্চ বিচারক আর হোলা দে এই হুজুর দে সর্বহারা হয়ে গেছে, মানে ফতের ভিক্ষুক হয়ে গেছে। গ্রামিয়ালা যারা করছে করছে, যারা করে এরা কে সাহায্য সদা দাঁড়ে হাওলাতে দি আমি ভাই বিড়িয়া ভাই আসিল কত বিড়িয়া ভাই আনি বেশি এলেছি, তারপরেও এত দেনা শেষ হয় না। ডিএনএ পরীক্ষায় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মসজিদের ইমাম মোজাফফর আহমেদ এই সন্তানের পিতা নন। কিশোরীর আপন বড় ভাই মোরশেদের সঙ্গে তার সন্তানের ৯৯.৯৯% মিল রয়েছে। পরে কিশোরীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ওই কিশোরী তার আপন বড় ভাই মোরশেদ লাগাতার তাকে করেছে বলে স্বীকারোক্তি দেয়। এর প্রেক্ষিতে ২০২৫ সালের ১৯ মে মেয়েটির বড় ভাই মোরশেদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আপন বোনকে ধর্ষণের কথা স্বীকার করে ২০ মে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন মোরশেদ। যে আমার ঘটনা উৎপত্তি হচ্ছে, আপনারা দেখতেছেন আমার ডান পাশে হচ্ছে মসজিদ, ওই উত্তর টেটেশ্বর জামে মসজিদ, এবং বাম পাশে হচ্ছে ওইটা হচ্ছে মক্তব। এই মক্তবকে কেন্দ্র করে ওই ভিকটিম মামলাটা করে আমি নাকি এই মক্তবের ভিতরে তাকে বারবার করি এবং কি তারপর সে গর্ভবতী হয়ে যায়। এই মক্তবটাকে কেন্দ্র করে আমার নামে মিথ্যা বারোয়াত মামলা সাজিয়ে দিয়েছে। এদিকে ধর্ষণ না করেও এ ধরনের একটি গর্হিত কাজে নিজের নাম জড়িয়ে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত করায় এর সঠিক বিচার ও ক্ষতিপূরণ চাইলেন মোজাফফর আহমেদ ও তার পরিবার। নারী নির্যাতন মিথ্যা মামলা দিয়ে ওনাকে ১ মাস ২ দিন পর্যন্ত জেল খাটাইছে। এর পিছনে আমি দৌড়াদৌড়ি করি, জেল থেকে ওনাকে জামিন করাতে যাই, ওই উকিলের দৌড়াদৌড়ি করতে করতে যাই। আমার জায়গা জমি অর্থ এবং গরু ছাগল যা আছে সব বিক্রি করি ওর পিছনে ফেলে দিছি। এখন আমি নিঃসহায় অবস্থায় আছি। উল্টা আসি আমার বাড়ি করে হামলা দিছে এবং আমাকে রোডে গাড়ি ওঠার জন্য নিষেধ করছে। পরবর্তীতে আমি জীবিকা নির্বাহ করার জন্য এই খণ্ডল ব্রিক ফিল্ডে আমি কাজ করছি প্রায় ১-১.৫ মাস। তো আমি এখন অসহায় নিঃসহায়। আমার এখন যে জায়গাটা ছিল গর্বিটায় সেটাও আমি বিক্রি করে দিয়েছি। এখন অসহায় আমি, এই অসহায়ের জন্য আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন যেন আমি
ও বিচার হয় এবং ভালো আর্থিক সহযোগিতা চাই। গরু ছাগল হাঁস মুরগি যত আছিল ব্যাগ ধ্বংস হয়েছে সব কোর্টে বোর্ডে থানায় মানে যত জায়গাত গেছি টাকা ছাড়া তো বাবু গায়ে তুললেও গায়ে বেড়া ছাড়া উড়ন জানা এরকম হস্তনষ্ট হয়ে গেছি। বাউরে আর আর্থিক দুর্বল হয়ে গেছে আজ ছেলে লই আর হামলা করছে গ্রামী এলা আর বাইর হরে বহুত অত্যাচার হয়েছে। এখন আমি আর্থিক সহযোগিতা একদম দুর্বল, আমি গরিব, দেখেন আমার ঘর দুয়ারও। তো এনারা যদি আমার সহায় হন। বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করছে পুলিশ। ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চার্জশিট থেকে মোজাফফরের নাম প্রত্যাহার করা হয়েছে। নিরপরাধ একজন ইমামকে ফাঁসানোর ঘটনায় এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনায় সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। যে 2024 সালের একটা ঘটনাকে ঘিরে এই থানায় একটা মামলা হয়েছিল, সেটা মামলা নাম্বার হলো 9, তারিখ হলো 24/11/2024। ওই মামলায় বাদীপক্ষ মোজাফফর হোসেন নামে একজনকে অভিযুক্ত করছিলেন প্রথমে। ওই অভিযোগের প্রেক্ষিতে যে মামলার যে প্রথম তদন্তকারী অফিসার তিনি এই অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। অতঃপর বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে তাদের ডিএনএ প্রোফাইল স্যাম্পল সংরক্ষণ করা হয়। আর এর পরবর্তীতে ভিকটিমের যে ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানের সাথে এই অভিযুক্তের ডিএনএ ম্যাচ করানোর পরে এটা পাওয়া যায়নি। তথাপি ওই যে ভিকটিমকে আবার পুনরায় জিজ্ঞাসাবাদে তার প্রকৃত যে অপরাধী তার আপন ভাই মোর্শেদ নামে একজনের নাম পাওয়া গিয়েছিল। এই মর্মে ওই সময়ের যিনি তদন্তকারী অফিসার ওটা তাকে শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে তাকে সুপর্দ করেন এবং তার ডিএনএ রেজাল্ট টেস্টের সাথে চেক করে ক্রসম্যাচ করে তার সাথে সম্ভবত ওই ভিকটিমের যে জৈবিক পিতা হিসাবে তাকে শনাক্ত করা হয়। সর্বশেষ অভিযুক্ত এজাহার নামে যে অভিযুক্ত মোজাফফর হোসেন তাকে নট সেন্ট আপ করে আর এই ভিকটিমের আপন ভাই মোর্শেদ পিতা চান মিয়া, গ্রাম হলো উত্তর টাটেশ্বর, তার বিরুদ্ধে পুলিশ বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।